তো আলম হাসানের বউ শর্মিলা ভাবি আসছিল, ওনার মা বাবা আসছিল। তো শর্মিলা ভাবি রাস্তায় দাঁড়িয়েছিল, ওনার মা বাবা আসলো, বাসায় আসার পর কথা বললো। তো ওনার একবার বললো না আমার মেয়ের ভাত খাওয়াবো, এরকম কিছুই বলে নাই। আসলো, আসার পরে কিভাবে সারাসারি করবে, কাজী ডাকো, এরকম কিছু বলছে। বলার পরে এলো আলম হাসান ভাই এই পক্ষে কোনো কাজী ডাকছে, ডাকার পরে আপনার হয়েছে ওনার কথাবার্তা বলে তো কাগজ লিখলো, লেখার পরে আর কি ডিভোর্স হয়ে গেল এরকম। তো ভাবি রাস্তায় দাঁড়িয়ে আসছিল, আসে নাই বলার পরেও। তারপরে কাজী বলার পরে আসছে, আসার পরে ওনাকে 3 লাখ নাকি 3.5 লাখ টাকার মতো হাতে দেওয়া হয়েছে। এই সোফাতেই বসে, এখানে ভাবি বসছিল, এখানে বৈশা কাজী টাকা দিছে নিজে হাতে। তো ওনারা পারমিশন দেয় নাই ভিডিও করার জন্য। ওনারা আসার পরে বলছে যে কোনো ভিডিও হবে না, কোনো ভিডিও করা যাবে না, কিছু না। তো ভাবি যে হাতে টাকাটা নিল, আমরা তো তখন এখানে উপস্থিত। তো আমারই বিষয়টা দেখে অনেক খারাপ লাগছে। কিন্তু একটা বার যদি আলম হাসান ভাইয়ের পায়ে দৌড়া বা তার মা বাবার কাছে এসে বলতো যে আমি ভাত খামো, আমি খাইতে চাই, যা হয়েছে হয়েছেই, ভিডিও ডিলিট করে দিম, এরকম কিছুই বলে নাই। এমন সরল সোজাভাবে মানে আসছে, মনে করেন আসার পর টাকাটা হাতে নিল, চোখের একটু পানিও মানে এরকম নাই। তো আলম ভাই তো বলার পরে উনি ঘরে গেল, যাওয়ার পর অনেক কাঁদলো। কান্দার পরে ওইভাবে হয়তো আমরা আসছিলাম, তো কান্দার পরে ঘুমিয়ে টুমিয়ে গেছে, এরকম কিছুই। তো ভাবি টাকাটা নিয়ে সোজা এই দিক দিয়ে রাস্তাতে হাইটা চলে গেল, কিছু বলে নাই। তারপর ওনাদের বাসায় থেকে সাধারণ একটু বিছানার চাদর বা জামা কাপড় কিছু আনছিল, আলম ভাই যেগুলো কিনেছে এগুলো সহ বেলুন, তাওয়া, মানে অনেক কিছু ইত্যাদি। ওনারা সবাই বললো যে আমাদের এডি জিনিস আছে, দিয়ে দেন। তো আলম ভাই তো এরকম না, মানে টাকা পয়সা বা এরকম সবাই জানেন। তো পরে কি করবো, ওনারা সব দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে ওনার মা বাবা সব নিয়ে চলে গেল। এরকমই বিষয় আসলে। এখানে আরো অনেক লোকজন ছিল, কিন্তু ভিডিও করতে দেয় না, এই কারণে ভিডিও করে নাই। তো এই বিষয়টা সবাই জানানির দরকার। হেরা যখন অনলাইনে কাজ করে, অনলাইন আপনারা সবাই দেখেন বা চিনেন, তো এই বিষয়টা জানা দরকার। এই কারণেই আলম ভাই আজকে যখন আমার ডিভোর্স হয় তখন বাড়ি ভর্তি লোক ছিল, ওনারা ছিল। ওই যে উনি আমার পাশের বাসার ভাই, পরে যেটা হয়েছে উনিও ছিল, উনিও দেখছে। আসলে মানে আমি সত্যিকার অর্থে, যদিও আমার গতদিন ডিভোর্সের সময় ছিল, অতিবাহিত হয়ে গেছে, আমি সত্যিকার অর্থে ডিভোর্স দেওয়ার জন্য কিংবা আমি ওই ধরনের আমার কোনো প্রিপারেশন মানে ছিলই না। এই বাড়ি ভর্তি লোক ছিল, কখনো কি একবার একটা ওয়ার্ড ইউজ করছে যে সংসার করুক, ভুল করছে, ভিডিও বানাইছে কিংবা এই সেই বারবার কেন। তবে হ্যাঁ, আমার শ্বশুর সব সময় চেষ্টা করছে এই সংসার টিকিয়ে রাখার জন্য, আমার শ্বশুর এবং আমার মা, এই দুইজন ব্যক্তি।